কারণে বড় লোক হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না, বড় পীর আর বুজুর্গ হওয়া লাগে না, বড় মাদ্রাসার মুতামিম হওয়া লাগে না, অনেক বড় মাদ্রাসার শায়খুল হাদিস হওয়া লাগে না। রবের দরবার ছোট্ট বাচ্চাও নাড়া দিতে পারে, রবের দরবার একটা কৃষক মানুষও নাড়া দিতে পারে, রবের দরবার চাইলে একজন রাখাল নাড়া দিতে পারে। কিন্তু ওই পরিমাণ তাকওয়া আর ঈমান যদি কলিজার মধ্যে থাকে, তাইলে আমার মালিক ওই রাখালের হাত খালি ফিরায় দেয় না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্না করে, তো আমার মালিক বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। হাত তুলে বান্দা দোয়া করতেছে, বান্দার দোয়া করতে করতে চোখ দিয়ে পানি পড়তেছে, বান্দা এমন দোয়া করে চোখ দিয়ে পানি পড়তেছে, বান্দার কান্নার আওয়াজ বাড়তেছে, কান্নার আওয়াজ আরো বাড়তেছে, কান্নার আওয়াজ আরো বাড়তেছে, কান্নার আওয়াজ বেড়ে বেড়ে এত পরিমাণ বান্দা কান্নার আওয়াজ, বান্দার কান্নার আওয়াজের কারণে আসমান পর্যন্ত থরথর করে কাঁপে। আল্লাহ পাকের আরশে আজিম বড় থরথর করে কাঁপে, কারণ বান্দার চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দিয়ে নিভানো যায় না। এক ফোঁটা বান্দার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায়। আল্লাহু আকবার চিল্লায়া কও, এই চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। তো চোখের পানিটা বান্দা পড়তেছে আর বান্দা চিল্লায় চিল্লায় কাঁদতেছে, ফেরেশতারা দৌড়ায় আসে, মালিক তোমার বান্দা এত কান্না করে, এরপর মাফ করো না কেন? আমার মালিক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বান্দা আমি নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ তাআলার মায়া তোমাদের চেয়ে অনেক বেশি, তবে বান্দারে কেন মাফ করি না জানো নাকি? বান্দা যখন কান্না করে করে চোখ দিয়ে পানিগুলো গাল ভিজায় ফেলায়, বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে যখন পানি পড়ে, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। এই জন্য আমি বান্দার কান্নাগুলো তাকাইয়া তাকাইয়া দেখি, বান্দা যখন কাঁদতে 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 অস্থির হয়ে যায়, চিৎকার করে কাঁদতে থাকে, তো আমার মালিক ঘোষণা দেয়, গোলাম ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার গোলাম রে মাফ করে দিলাম। এই দুনিয়ার যুবক, গুনাহ করেছ, কলবটা শক্ত, দিল শক্ত হয়ে গেছে, দিল দিয়ে পানি বের হয় না, দিলটা নরম হয় না, চোখ দিয়ে পানিও বের হয় না, বরঞ্চ জাহান্নামের বয়ান শুনলে এখন নিজের কাছে খারাপ লাগে। বুঝতে হবে তোমার গুনাহ করতে করতে কলব ধ্বংস হয়ে গেছে। মনে রাখবা, কলবটা তোমার মরে গেছে। নিজের গুনাহের কথা স্মরণ করে করে পারলে একটু চোখ দিয়ে পানিগুলো ফেলাই, সবাইরই কাম হইতো, তাইলে এদেশে কোটি কোটি আল্লাহর বলি হয়ে যেত। 92% মুসলমান এই দেশে, তো ইসলাম কায়েম করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। কি কথা কন নাকি? 92% মুসলমান যেই দেশে, সেই দেশে যদি ইসলাম কায়েম হবে কি হবে না সেই প্রশ্ন তৈরি হয়, তাহলে বোঝা যায় কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। আসতে বলেন কেন? জোরে বলতে অসুবিধা? এদেশে নাকি 92% মুসলমান, 92% মুসলমানের দেশে মাহফিল হবে কি হবে না এটা সন্দেহ। আবার কখনো প্যান্ডেল ম্যান্ডেল সব ঠিকঠাক করে হঠাৎ বিকাল বেলা বন্ধ। কে বন্ধ করছে? কয় আসমান দিয়ে লোকায় বন্ধ করে দিছে। কে কইছে? কমুন কথা কন নাকি? এটা 92% মুসলমানের দেশে হয়। কথা বলেন না কেন আপনারা? 92% মুসলমানের দেশে যদি মাহফিল হবে কি হবে না, এটা কারো কাছ থেকে পারমিশন নিয়ে মাহফিল করতে হবে, তাইলে সংখ্যা কমায় দেন, যে এটা 92 বাদ দিয়া 90 ছিল, 2% এখন হুজুর ওয়ালি মানুষ আছে আর নাই। কথা কন না কেন? কোরআনের কথা চলবে কি চলবে না, এই পারমিশন কে দিয়েছেন? আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন। ইসলামের কথা বলার পারমিশন কে দিয়েছেন? হাদিসের কথা বলার পারমিশন কে দিয়েছেন? এই উঠাও না কেন মিয়া? দ্বীনের কথা বলার পারমিশন কে দিয়েছেন? চিল্লায় জোরে বলেন। তো কারো কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের কথা বলতে হবে না, বরঞ্চ আমরা আল্লাহর আদেশ পেয়ে কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো, ইসলামের কথা বলবো। রাষ্ট্রের লোকজন আমাদেরকে পাহারা দিয়া কথা বলার ব্যবস্থা করে দেবে। ঠিক কিনা? আওয়াজ করে বলো।
তো এই দেশে মুসলমান তো আছে, সব কোয়ান্টিটি, খালি সংখ্যায় মুসলমান, কোয়ালিটি নাই। বুঝেননি? এই জন্য আমরা কোয়ালিটিফুল মুসলমান হব। বলেন কি মুসলমান হব? কথাও কয় না, কি মুসলমান হব? আর স্টেজে বইলে মনে হয় কথা কওয়া ঠিক না। স্টেজে যারা বইছে ওনারা আওয়াজ টাওয়াজ করে না, সব বড় বড় হুজুর তো কিছু কইতেও পারি না। আপনারা একটু কয়েন, টুকটাক কি কন, সামনের হুজুররা কয়েন না, পিছন দিয়ে যারা বইছেন হুজুর যারা হেরা কয়েন। রাগ করতেছে, অসুবিধা হইতেছে। একজনে কথা, এই আল্লাহর ওলি, আমি যেখানে বইছি সব দেখা, আবার হ্যাঁ পিছন দিকে তাকায়, কথা কই লোকে মানে ভাব লইতেছে। হ্যাঁ, মনে করছে ওর মতো বয়স আমার ছিল না, তোর মতো বয়স তো আমারও ছিল বেটা, ভাবলস কার লাগে। এদিক তাকা, এদিক তাকা। আল্লাহ, মনোযোগ আছে তো পুরোটা? আল্লাহ কবুল করো, আমিন করো। জোরে বলেন আমিনের। মনে হয় ফরমালিন দিয়ে আমিন ভিজে আছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমিয়া পৃথিবীতে যত আদর্শ আছে সব আদর্শের মধ্যে কিছু না কিছু ঝামেলা, বলে না কেন, মুশকিল ত্রুটি আছে, কিন্তু একমাত্র আপনার আমার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোনো ঝামেলা, ভেজাল, মুশকিল, ত্রুটি। এজন্য মুসলমান যদি নেতা কাউকে মানতেই হয় তো আমার নবীকে নেতা মানব, ঠিক না? আদর্শ যদি কারোটা গ্রহণ করতেই হয় তো আমার নবীর আদর্শ গ্রহণ করব। আমার নবীর আদর্শের ব্যাপারে গ্যারান্টি আছে। আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আমার নবী হলেন খুলুকে আযীম ওয়ালা ব্যক্তিত্ব। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আখলাক ওয়ালা ব্যক্তিত্ব, নবীকে যেই দিক থেকে আপনি তুলনা করবেন আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ। যেই দিক থেকে তুলনা করবেন রহমাতুল লিল আলামিন সেই দিক থেকে শ্রেষ্ঠ। বলেন আপনি কোন দিক থেকে তুলনা করবেন? সন্তান হিসেবে যদি তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। স্বামী হিসেবে যদি তুলনা করেন তো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে যদি তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। হ্যাঁ, বাবা হিসেবে যদি তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি নেতা হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। নবীকে যদি বন্ধু হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি আমার নবীকে নবী হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমার নবীকে যদি আপনি রাসূল হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। যদি আমার নবীকে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করেন তবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার নবীকে যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক না? আওয়াজ করে বলেন, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट হয়, অসুবিধা হয়, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा नालक दिक्रका। अल्लाह अकबर, একটু জোরে আওয়াজ করে বলো না। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफअना लक दिक्रका। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। যুবক, তুমি চিনো নাই কে তোমার নবী, বুঝো নাই কে তোমার নবী, নবীর আদর্শ কি তুমি সেটা ধরতেই পারো নাই, চিন্তাও করতে পারো নাই, ফিকির করতে পারো নাই। এই জন্যে তোমার কাছে আজকে ইংরেজদের আদর্শ ভালো লাগে, ওই নায়ক আর নায়িকার স্টাইলে চুল কাটতে আর পোশাক পরতে ভালো লাগে, খেলোয়াড়দের স্টাইলে চুল কাটতে তোমার কাছে ভালো লাগে। আমার নবীর আদর্শ তোমার কাছে না থাকার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মুহাব্বত তোমার কলিজায় ঢুকে নেই। তোমার কলিজায় আমার নবীর আদর্শ না থাকার কারণে নবীজির প্রতি মুহাব্বত ঢুকে নেই, দ্বীনের রাস্তায় তুমি চলতে পারো না। নেতা বানাইছো এমনটারে, নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতাও রোজা রাখে না, তুমিও রোজা রাখো না, নেতার মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, নেতারও পোশাক সুন্নতি নাই, তোমারও পোশাক সুন্নতি নাই, নেতাও জাহান্নামের রাস্তায় চলে, তুমিও জাহান্নামের রাস্তায় রওনা করছো। কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্য বলি সব নেতাবাদ, নেতা আমার নবী। আপনি লড়াইন সারাইন মতো ভাই যা আছে রাখেন, বুঝছি আপনি পারবেন কদ্দুর, আমার বোঝা গেছে। এখন রাখেন, বসেন, আপনি কতক্ষণ বাড়ায় কতক্ষণ কমায়। আমার ভাইরা, নেতাকে কতক্ষণ, নেতাকে জোরে বলেন, নেতাকে? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। এই স্লোগানের আওয়াজ নেই তো, তোমার নেতা আমার নেতা, পারবেন নি স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা। এই 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 ভেজাল করবি না, করলাম সাবধান। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন এই স্লোগানটা দিতে? এই জীবনে তো বহুত নেতা করে খুশি করার লেগে স্লোগান দিচ্ছেন, আজকে আমার নবীকে খুশি করার জন্য একটা স্লোগান দেব। পারবেন? বলেন তো পারবেন? সবাই বলেন না পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, টান টান করে হাত দুইটা উঁচা করেন, ডানে আর বামে তাকান, হাত তুলে নাই কে দেখেন, ধরে মহাব্বত করে হাতটা তুলিয়ে দেন। সবাই তুলছে হাত, হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন, দেখেন ঝাঁকির ছোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে। এখন কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে বলেন না, রেডি? আরো জোরে, রেডি? নারে তাকবীর। হয় না, গাড়ি ঘোড়া পোষাইলেন, এত দূর থেকে আইসি, গাড়ি ঘোড়া পোষাই না, আওয়াজ আর একটু বাড়াইতে হবে, পারবেন না?
নারে তাকবীর, দুই হাত উঁচা করতে হবে, দুই হাত উঁচা করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। আয় তোরা দিরে আত্মলুস নাই কেন? কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন। মুসলমান, আমার নবীর আদর্শ এটা এমন এক আদর্শ যে আদর্শের কোনো তুলনা হয় না। কথা কয় না? যে আদর্শের কোনো, দেখেন চরিত্র সাধারণত তিন ধরনের হয়। কয় ধরনের? প্রথম হলো, এই ভাই ভিজে ভিজুক না, রাখেন না, এটা এমনি ভিজা যায়, বয় লাড়াচাড়া দিয়েন না, লাড়াচাড়া দিলে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা বলার জন্য ফিকির করে বসছি, ব্রেন থেকে কথা উঠে যাবে, চুপচাপ বসে। এটা মজলিসের আদব, মনে রাখবেন। কখনো মজলিসে বসে ডানে বামে তাকানি, মোবাইলে কথা কওয়া, আঙ্গুল উঁচা করে আর একজনকে দেখাবেন এই যে আমি এই জায়গায়, এগুলো করবেন না কখন। এক নম্বর, চরিত্রের কয়টা স্তর বললাম? এক নম্বর চরিত্রের স্তর, সর্বনিম্ন স্তর। চরিত্রের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে খুলুকে হাসান। বাংলায় নামটা মনে রাখেন, উত্তম চরিত্র। কি বলেন তো? সবাই মুখস্থ করেন, উত্তম চরিত্র কার মধ্যে আছে? বুঝবেন কেমনে? বুঝার উপায় হলো, যার মধ্যে উত্তম চরিত্রের অধিকারী, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করতে পারে না। হ্যাঁ, তার প্রতি যদি কেউ জুলুম করে তাহলে সাধারণত প্রতিশোধ নেয় না, তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এগুলো চরিত্রের সর্বনিম্ন স্তর। এর উপরে হচ্ছে খুলুক কারীম, দ্বিতীয় নম্বর, চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে, বলেন না, খুলুকে কারীম কার মধ্যে আছে? বুঝবেন কেমনে? বুঝার উপায় হলো, এই লোকটা কারো প্রতি কোনোদিন জুলুম করবে এটা হতে পারে না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে সে তাকে মজলুম হয়েও মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, দেখছেন কইছি না যে এর লেগে কিশোরগঞ্জ আহি না, এখানে ধরা পড়ে গেছে। আরে মিয়া কি এত হাজত, কে তখন হাজত আসিল না? আমি কয়জন পাইছি, আমি দেখি নাই কয়জন আসিল। এত ধমকাই কেন জানেন? এখনকার মাহফিল গুলো মাহফিল নাই, এটা কমার্শিয়াল হয়ে যেতেছে। মাঝে মাঝে মন চায় মাহফিল ছেড়ে দেন। বলবেন হুজুর ছাড়েন না, কি লাগে? টাকার লোভে? কসম আল্লাহ, টাকার লোভে না। মাহফিল আইনা কয় টাকা আপনারা দেন? এর চেয়ে ব্যবসার সময় দিলে বেশি টাকা আসে আমার। মাহফিলে না আসা হচ্ছে ব্যবসার সময় দিলে বেশি টাকা আসে। আসি কেন জানেন? দিনের দুইটা কথা বলার জন্য, যে আমার কথায় যদি একজন দুইজন মানুষ দিনদার হয়। কসম করে বলি, এখানে বসছেন তো দিলের কান লাগায় কথা শোনার নিয়তে বসেন। হিদায়াতের মালিক তো আমি না। এইখানে ওলামাই কালাম আছেন, ইমানদার মানুষ আছেন, হাফিজ কোরআন আছেন, নিষ্পাপ বান্দা আছেন, দাড়ি বাঁকা মুরব্বীরা আছেন। আরে ভাই, এই মজলিসটা তো এই মুহূর্তে জান্নাতের টুকরা।
এই মসজিদটা এখন জান্নাতের টুকরা। নবী আলাইহিস সালাম মসজিদের ব্যাপারে বলেছেন, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। এটা এই মসজিদের ব্যাপারে বর্ণনা। সুতরাং এই দামি মসজিদে কোন কথাটা কার জন্য হিদায়াতের হয় বলা যায় না তো, কথা বল না কেন? হ্যাঁ, এই মসজিদগুলো খুব দামি। দামি মসজিদগুলোতে বৈশা হঠাৎ করে বয়ান শেষ করে যখন হাত তুলে আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহর দরবার নাড়া দেওয়ার জন্য বড় লোক লাগে না, বড় আলেম লাগে না। রবের দরবার ছোট বাচ্চাও নাড়া দিতে পারে। রবের দরবার ছোট বাচ্চাও নাড়া দিতে পারে। কৃষক খেতে বৈশা নামাজ পড়ে হাত তুলাও, রবের দরবার নাড়া দিয়া ফেলাইতে পারে। আল্লাহু আকবার। নবীজির সাহাবী জুল্লাস নামের এক সাহাবী, তার ভাতিজা ছোট মানুষ, মাত্র 11 বছর বয়স। বয়স কত? ভাতিজার নাম হলো উমায়ের। এই ছোট বাচ্চাকে নিয়ে চাচা নবীর কাছে যাইত। তো নবীজির কাছে যাইতে যাইতে নবীজির কথার প্রেমে পড়ে গেছে। এখন চাচা না গেলেও ভাতিজা নবীর কাছে যায়। চাচা না গেলেও ভাতিজা নবীর কাছে যায়। এই ছোট ছোট বাচ্চাদের একটা অভ্যাস ছিল। মদিনার ছোট ছোট বাচ্চারা, মক্কার ছোট ছোট বাচ্চারা নবীর কাছে গিয়ে দাঁড়ায় থাকতো। নবীজির চেহারা আল্লাহু আকবার এত সুন্দর। ওই যে আব্দুল্লাহ যুল বাজাদাইন ছোটবেলায় নবীজির চেহারার দিকে তাকায় বলতো, হুজুর আপনার চেহারা এত সুন্দর, আপনার নামটা এত সুন্দর, আপনার আখলাকটা এত সুন্দর, আমাকে কি আপনার মতো একটা আখলাকওয়ালা মানুষ বানায় দেওয়া যায় না? আপনার মতো একটা সুন্দর নাম আমার রেখে দেওয়া যায় না? নাম ছিল আব্দুল উজ্জা। নবীকে চুপ করো না, দাঁড়াও না, কিছুদিন অপেক্ষা করো, বয়স হোক রেখে দিন। তো চাচার নাম জুল্লাস, ভাতিজার নাম কি? উমায়ের। একদিন চাচায় যায় নাই, ভাতিজা নবীর কাছে গেছে। সেই দিন নবীজি মসজিদে নববীতে জান্নাত জাহান্নামের বয়ান করেছেন। এই ভাই, তুমি মোবাইল দেখবা না, আমার দিকে তাকাও। তোমারে বলছি, নিচের দিকে তাকাবো, রাখো না, ওটা রেখে দাও। ভাতিজায় বয়ান শুনা চাচার কাছে আসছে, বাড়ি যাইতেছে, তাকায় দেখে চাচা ময়দানে কাজ করতেছে, মাঠে ক্ষেত খামারের কাজ করতেছে। চাচারে ডাক দিয়া কয়, চাচা তুমি যে আজকে নবীর দরবারে গেলা না, কি যে মিস করছো এটা বুঝবা না। 11 বছরের ছোট বাচ্চা চাচারে কয়, চাচা আজকে যে নবীর কাছে গেলা না, কি যে মিস করলা এটা বুঝবা না চাচা। কেন? আজকে আমার নবী বয়ান করেছেন জান্নাত ও জাহান্নাম নিয়া। যখন জান্নাত নিয়ে বয়ান করছেন, বুঝেন বয়ান করতেছেন তো আমার নবী। বয়ান করতেছেন কে? আমার নবী। তো মেরাজে যাওয়ার সময় জান্নাত দেখানো হয়েছে, জাহান্নামের আযাব দেখানো হয়েছে। তো নবীজি শাহ চোখে দেখে দেখে বর্ণনা করতেছেন। তো সেই বর্ণনার ধরনটা কেমন হবে? আমরা তো হাদিস থেকে পড়ে পড়ে, কোরআনের আয়াত পড়ে পড়ে হয়তো বলি, আমরা তো চোখে দেখি নেই। তো আমার নবী তো জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, নবীজির বর্ণনা না। হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমার নবী, এই উমায়ের বলতেছে যে নবী যখন বয়ান করতেছেন, আমার কাছে মনে হলো জান্নাতের বয়ান করতেন, তো তাকায় তাকায় জান্নাত দেখতেছি। জাহান্নামের বয়ান করতেছেন, তো তাকাইয়া তাকাইয়া নবীজির জাহান্নামের বয়ান শুনে মনে হচ্ছে জাহান্নামের আযাব চোখে দেখতেছি। চাচা কি যে একটা মিস করল না। কিতাবে লেখে চাচার মধ্যে তখনও নিফাকই ছিল। চাচায় বলে, ভাতিজা মুহাম্মদের সব কথা বিশ্বাস করিস না। নাউজুবিল্লাহর পাওয়ারটা ভালো হয়নি। আগামীকালকে সকালবেলা নাস্তা খায়ের পরে সুবহানাল্লাহর পাওয়ার দিবেন, নাউজুবিল্লাহর পাওয়ার দিবেন। তা ভাতিজার দিকে তাকায় চাচায় কয়, ভাতিজা মুহাম্মদের সব কথা বিশ্বাস করি। ভাতিজায় চিন্তা করলো, চাচা বলে কি, কি বলে? যদিও এই সাহাবী পরবর্তীতে পাক্কা ইমানদার হয়েছেন, বলে কি এটা? নবীজির সব কথা বিশ্বাস করবো না মানে? আরে
আমার নবী তো এমন সাদক, আমার নবী তো এমন এক মস্তুক, গোটা পৃথিবীর মানুষ যদি এক কথা বলে আর আমার নবী যদি ভিন্ন কথা বলে, কার কথা রাইট? এটা মনে রেখে ভাতিজায় তাকায় বলে, চাচা আমার কাছে যেটা মনে হইল, আমার এখন রাস্তা দুইটার যে কোনো একটা বেছে নিতে হবে। হয়তো তোমার সাথে সম্পর্ক রাখতে হবে, নয়তো নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। তোমার সাথে সম্পর্ক রাখলে নবীর সাথে সম্পর্ক রাখা যাবে না, আর নবীর সাথে সম্পর্ক রাখলে তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। ভাতিজা বলে, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, তোমার সাথে সম্পর্ক লাগবে না, নবীর সাথে সম্পর্ক রাখবে। কথা বলে নবীজির দরবারে রওনা করছে। মসজিদে নববীর গেট ধরে দাঁড়ায় দিছে ছোট বাচ্চা আমায়। নবীজি ঘাট থেকে কিছুক্ষণ পরে বের হইছেন, তাকায় দেখেন ছোট বাচ্চা। কিরে তুমি বাড়ি যাও নাই? নবী বলতেছেন, বাড়ি যাও নাই? ভাতিজা বলে, হুজুর রওনা করেছিলাম, রাস্তার মধ্যে আমার সাথে আর আমার চাচার সাথে এই কথোপকথন হইছে। তো ভাতিজা বলতেছে, এর মধ্যে তাকায় দেখে চাচাও পেছন দিক দিয়ে আসতেছে। ইতিমধ্যে আরো কিছু সাহাবী জড়ো হয়ে গেছে। তো চাচা পেছন দিক দিয়ে ডাক দেয়া কয় আমার নবীকে, হুজুর ভাতিজা যা বলে সব সত্য না। ভাতিজায় যা বলে, এখন বড় বড় সাহাবীরা কয়, হুজুর বাচ্চা মানুষ, 11 বছরের ছোট বাচ্চা, কি আর 11 বছরের বাচ্চা আছে নিয়ে কই দেই তো না, না না, ওর বয়স বেশি হয়ে গেছে। এই যে দাঁড়াও, এই যে কতটুকা। তো এই বাচ্চা সত্য বলে না মিথ্যা বলে? বড়দের মাঝখানে এসা আমরা কিছু বললে বলবো, বাবা তুই একটু চুপ থাক বাবা, বলবো না? সাহাবাই কারাম নবীর দিকে তাকায় বলেন, হুজুর কি শুনতে কি শুনা ফেলাইছে, ব্যাপারটা আসলে বোঝাটা কঠিন হয়ে যায়। নবী আলাইহিস সালাম বাচ্চার মাথায় হাত দিয়ে, বাবা তুমি বাড়ি যাও। বাচ্চাই চিন্তা করলো, আরে আমি বাড়ি ছাইড়া আসলাম নবীর কাছে থাকবো এই জন্যে, চাচার থেকে সম্পর্ক ছিন্ন করে আসলাম নবীর কাছে থাকবো এই জন্যে, নবী আমার বাড়ি পাঠায়। ভাতিজা ছোট্ট মানুষ, 11 বছরের বাচ্চা, তাকায় তাকায় চিন্তা করছে, এটা তো জজ কোর্ট, আমার তো সুপ্রিম কোর্ট আছে। নবীর দরবার তো হাইকোর্ট, আমার তো সুপ্রিম কোর্ট আছে। আরে কথা কয় না, আয় কথা বলে না। এই সুপ্রিম কোর্টে কি আপিল কইরা বছরকে বছর দৌড়াইতে হয় নাকি? কথা কন না কেন? সুপ্রিম কোর্টে আপিল করে দৌড়াই যায়? সুপ্রিম কোর্ট এমন সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্টে আবেদন করতে দেরি, কবুল হতে দেরি হয় না। বদরের যুদ্ধে ঘটছে তো এটা, বদরের যুদ্ধে ঘটছে এটা, রাত্রে নবী আবেদন করছেন, রাত্রি প্রমাণ শুরু হয়ে গেছে। আমাদের মতো যদি বাজেট হইতো 2022-23 সালে, আর যদি বাস্তবায়ন হইতো 24-25 সনে, তাহলে কাম আছে। বুঝেন নাই কথা? আমি প্রথম চেয়ারম্যান হইয়া তখন বুঝি নাই, কিছু আছিল ওই যে নিজে করা যায়, চেয়ারম্যান নিজে করতে পারে, আর কিছু আছে কন্ট্রাক্টে দিতে হয়। টেন্ডারে যেটা দিতে হয়, একটা ব্রিজ ছোট কালভার্ট, এটা 1,14,000 টাকা টেন্ডারে দিয়ে দিচ্ছে। তো ওই সময় ওই কালভার্টটা ভাঙা পড়ে যাওয়ার মতো উপক্রম, তা আমার নিয়ে দেখাইছে, পরে আমি সাথে সাথে ওইটা দিয়ে দিছি। ওমা এই 2 বছর হয়ে গেছে, কাজ হয় না। এখন এলাকার লোকজন তো আমারে লইছে, হুজুর আপনিও মিথ্যা কথা কওয়া শুরু করছেন। আমি বললাম, না মিথ্যা কেমনে, আমি তো সত্য কথা দিছি। তো সেই কাজ এই গত 2-2.5 মাস আগে মাত্র শেষ হয়েছে। এগুলো আমগর দেশের অবস্থা। তা আল্লাহর বাজেট যদি এমন হইতো যে বাজেট হয় 1 রমজানে, 3-4 রমজান পরে বাস্তবায়ন হয়, আমগর খাওয়ান লাগতো না, না খায়া মরা লাগতো। মিয়া বদরের যুদ্ধে পয়েন্ট কিন্তু খালি বাড়তেছে দেখা যায়। আলোচনা চিন্তা করছি কমামো, এত পয়েন্ট বাড়বে। ওখানে ছেলে সুপ্রিম কোর্টের অপেক্ষায় দাঁড়ায় দিছে, আর ওই জায়গায় আখলাক, আর ওই জায়গায় আখলাকের কথা বললাম না, এটা পয়েন্ট মনে দেখেন। এবার আরেকটা জায়গায় ঢুকি, এটা না বললে আমার ভিতরটা ভালো লাগতেছে না, বলতে মন চাইতেছে। কিন্তু
তো এই যে নবী আলাইহিস সালাম বদরের প্রান্তরে গেছেন, মাত্র 313 জন। কয়জন? মাত্র 313 জন। আর সাহাবায়ে কেরাম মাত্র 313 জন গেছেন, তরবারি মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা। সাহাবায়ে কেরাম গিয়ে তাকায় দেখে যে কাফির মুশরিকরা যেখানে অবস্থান নিছে সেটা আগের থেকে উঁচু জায়গা, শক্ত জমিন। কি জমিন? মুসলমানরা যেখানে গিয়ে জায়গা পাইছে কাফিরদের থেকে নিচু, আবার তো প্রচন্ড বালু। তো বালু যদি রোদের তাপে শুকিয়ে যায়, পাড়া দিলে পাড়াই বাজায়, বালুর মধ্যে খুব বেশি হাঁটা যায় না, ঠিক না? সাহাবায়ে কেরামদেরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, তরবারি কয়টা? বলে 8টা। ঘোড়া কয়টা? 2টা। নবী আলাইহিস সালাম দেখলেন মাত্র 313 সাহাবী, আর ওখানে 1000-এর উপরে, তরবারি 8টা, ওদের তরবারি অভাব নাই। ঘোড়া মাত্র 2টা, ওদের ঘোড়ার অভাব নাই। উট মাত্র 70টা, ওদের উটের অভাব নাই। নবী আলাইহিস সালাম তাকায় দেখতেছেন, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদেরকে বিজয় দেওয়ার মতো কায়দা কানুন খুঁজে পাওয়া যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবীরা আমার জন্য লতা পাতা দিয়ে একটা ঘর বানায় দাও। লতা পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানায় দেওয়া হয়েছে। ঘরটার নাম হলো আরিশ। এই জন্য ওখানে এখনো মসজিদে আরিশ আছে বদরের প্রান্তরে। যেখানে আমার নবী দোয়া করেছেন ওখানেই মসজিদে আরিশ করা হয়েছে। ওখানে আমার নবী দোয়া করেছেন। কি দোয়া করছেন? বুখারীর বর্ণনা। নবীজি হাত তুলছেন, হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাম তু'বাদ, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাম তু'বাদ। আল্লাহ তুমি যদি চাও আজকে থেকে আর জমিনের মধ্যে তোমার নামের ইবাদত চলবে না, এই জমিনের মধ্যে কেউ তোমার গোলামি করবে না। তুমি যদি চাও আজকে থেকে আর তোমার কুদরতি কদমে কেউ সাজদা দিবে না। তুমি যদি আজকে থেকে চাও কেউ তোমার নাম কিয়ামত পর্যন্ত নিবে না। তুমি যদি চাও জমিনের মধ্যে তোমার কোরআনের তিলাওয়াত হবে না। তুমি যদি চাও জমিনের মধ্যে আর তোমার নামের জিকির হবে না, তাইলে মুসলমানদেরকে পরাজয় দিয়ে দাও। মাত্র 313 জন বড় মেহনত করে হাজির করেছে, এদেরকে বেড়ে ফেলো, আর কাফিরদেরকে বিজয় দিয়ে দাও। রাসূল আরবি আল্লাহর সাথে ঝগড়া করতেছেন, আয় আল্লাহ, আর যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, তোমার ইবাদত থাকবে, তোমার সাজদা থাকবে, তাইলে মুসলমানদেরকে রব্বে করিম কয়, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ডাকো শুধু আমাকে, আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার নিকটে দাঁড়ায় আছি। সেখানে নবী দোয়া করেন, রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, সাইয়্যিদুল আম্বিয়া দোয়া করতেছেন, ইমামুল আম্বিয়া দোয়া করতেছেন। দোয়া কবুল হইতে সময় লাগে। দোয়ার স্টাইল এত কঠিন ছিল সেদিন। হযরত আবু বকর নবীজির জড়ায় ধইরা বুকের মধ্যে লাগায়া কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বর হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট কান্না হয়েছে আপনার, আর আপনি কান্না করেন না, আমরা সহ্য করতে পারি না। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর আপনি যদি বলেন 313 জনের মধ্যে 312 জন চলে যায়, আমি একা থাকবো, আপনি আমার সেনাপতি থাকবেন, আমি আপনার সৈন্য থাকবো, আপনার নেতৃত্বে 1000 কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, কাউকে লাগবে না, আমি ওমর একা যথেষ্ট। অন্যান্য সাহাবীরা দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মত না? মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইছি। মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ইসলাম টিকানোর জন্য, কোরআন টিকানোর জন্য, দুনিয়ায় আল্লাহর নাম টিকিয়ে রাখার জন্য আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পেছনে থেকে আমরা যুদ্ধ করব, কোনো টেনশন নাই। আমার নবীর সাহাবীরা নবীকে এত সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আমার নবী কাঁদতেছেন। কারণ হলো তিনি কার কাছে চায়? হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিল পাঠাইছে। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন, কারে পাঠাইছে? জিবরিল আমিন আয়েশা নবীজির কানের কাছে মুখ লাগায় দিয়ে কয়, হুজুর বাজেট হয়ে গেছে গা। নবী কাঁদতেছেন, দোয়া কবুল হইতে টাইম লাগে মিয়া, সাথে সাথে দোয়া কবুল। তো বাজেট হইছে হুজুর, কত? বলে ওরা 1000 আছে, তো আগামীকাল সকালে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাবে। নবীজির হাত কই?
হাত কিন্তু নিচে নামে না এখনো, নবীজির হাত কিন্তু এখনো নিচে নামে না। আল্লাহর কাছে ডাক দে, আল্লাহ দিবা তো কম দিবা কেন, তোমার কাছে কম আছে, দিলে 1000 কেন, বাড়ায় দাও না। আরে বুঝে না রে, বুঝার লোক নাই। এই মিয়া পাও গুছে এমনি করে বয় তো বুঝো না বুঝলিস। নবী আলাইহিস সালাম বললে পড়ে ফেরেশতা কানে কানে মুখ লাগায় হুজুর বাড়ছে, বাজেট বাইরে গেছে, 1000 তো 3000 হইছে। আর একটু জোরে কম। নবীজির হাত এখনো উপরে, হাত কিন্তু নিচে নামে নাই। আল্লাহ 1000 দিছা, 3000 করছ, অসুবিধা নাই, আর একটু বাড়াইলে তোমার নবী আর তোমার নবীর সাহাবী খুশি হতো। আল্লাহ তাআলা এখন কয় বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। পয়গম্বর 1000 আর 3000 না, জান আগামীকাল 5000 ফেরেশতা দিয়ে আপনার সাহায্য করব। শুধু ময়দানে টিকা থাকেন। এই মিয়া নবীজির দোয়া করা শেষ তো বৃষ্টি শুরু হইছে। বৃষ্টি শুরু হইলে কি হইছে, শক্ত আঠালে মাটির মধ্যে বৃষ্টি হইছে, তো এখন ওরা পানি কাদা হয়ে গেছে গা। আঠালে মাটির মধ্যে যদি বৃষ্টি হয় তো পরিস্থিতি কি হয়, এই যে বুঝতেছে, পিছলা হয়ে যায়। কারণ কাফিররা হাঁটতেই পারে না, পিছলা হয়ে যায়। আর বালুর মধ্যে পানি পড়লে বালু আরো শক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বাহাদুরের মতো হাঁটে। বাজেট হইছে তো সাথে সাথে বাস্তবায়ন, কথা কয় না। এই তো রাত্রিবেলার অবস্থা। সকালবেলার পরিস্থিতি কেমন? ফজরের নামাজের পরে রাসূল আরবি নিজে যুদ্ধের পোশাক পরেছেন। এই নিজে যুদ্ধের পোশাক পরেছেন, নেতা এসি রুমে থাইকা কর্মী ঘুরে দিয়া মার খাওয়া। আন্দোলন জমে না বেটা, আন্দোলন জমেই চলে, নেতা নামতে হয়। আমাদের দেশের নেতা করে আন্দোলন তো এসি রুমের মধ্যে, এরা বিরিয়ানি খায়, পাবলিক মার খায়। নবী দেখাইছেন আগে যুদ্ধের ময়দানে নিজে পোশাক পরেছে, এরপরে সাহাবায়ে কেরামদের প্রস্তুতি করানোর জন্য ভাষণ দিচ্ছেন। নবীজি যুদ্ধের পোশাক পরেছেন, লোহার টুপি মাথায় দিয়ে নবীজি দোয়া ভাষণ দিচ্ছেন। বর্ণনাকারী বলেন সেই দিনকার ভাষণ এমন ছিল, মনে হয় যেন নবীজি সেই লোহার পর্বের মধ্যে টকবক করে ফুটতেছেন আমার নবী। কপালের রগ খাড়া হয়ে গিয়েছে আমার নবীর, ঘাড়ের রগ দুটো টাইট হয়ে গিয়েছে, নবীজির চোখ দুটো রক্ত মাখা হয়ে গিয়েছে, নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে, উঁচু কণ্ঠে নবীজি বক্তব্য দিচ্ছে। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছেন কাফিরদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর মাত্র 8টা তরবারি নিয়ে যুদ্ধ করব কি করে? রাসূল আরবিকে আরে তরবারি নেই ঠিক আছে, খেজুরের ডাল আছে, খেজুরের ডাল নাও, খেজুরের ডাল নাও। আয় মুসলমান খুব ভালো করে বুঝেন, ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নের যুদ্ধ বদরের যুদ্ধ, কোরআন থাকবে কি থাকবে না সেই প্রশ্নের যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে হেরে যাওয়া মানে চিরজীবনের জন্য ইসলাম জমিন থেকে দফন হয়ে যাওয়া। সেই যুদ্ধে মাত্র 313 জন মুসলিম আর মাত্র 8টা তরবারি নিয়ে যুদ্ধে নেমেছে। এটা কোয়ান্টিটি দিয়া হয় নাই, কোয়ালিটি দিয়া হয়েছে। কোয়ালিটি দিয়া হয়েছে। তো কি লয় নামছে? খেজুর গাছের ডাল দিয়া। বুঝেন নাই? আপনার দেশে কি কয়? ডাকা কয় না, ডালি কয়। এই খেজুরের ডালি দিয়ে বাড়ি দিচ্ছে। তো এখন সাহাবায়ে কেরাম বলেন এই খেজুরের ডালি দিয়ে বাড়ি দিলে কল্লা পড়ে যাওয়ার কথা, কিন্তু এক একটা বাড়ি দেয় আর কল্লা ছিঁড়ে গিয়ে 20 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত দূরে গিয়ে পড়ে যায়। পরিস্থিতি কি হলো? যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হইলে কাফিররা তাকায় দেখার আবু বকর এখানে একজন, আবু বকর ওখানে আরেকজন, সেম আবু বকর ওখানে আরেকজন, ওমর এখানে একজন, সেম ওমর ওখানে আরেকজন, ওসমান এখানে একজন, সেম ওসমান ওখানে আরেকজন, বিলাল এখানে একজন, বিলাল ওখানে আরেকজন। আল্লাহ কোরআনে বলে ইয়ারা মিসলাইহিম, ওরা ডবল ডবল দেখতেছে, ওরা ডবল ডবল দেখতেছে। আরে আসল ওমর কোনটা, নকল ওমর কোনটা, আসল আবু বকর কে, নকল আবু বকর কে, এই চিন্তা করতে করতে যুদ্ধ শেষ। বিজয় হয়েছে মুসলমানদের। যেখানে শত শত সাহাবী শহীদ হওয়ার কথা, সেখানে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন। কয়জন?
নবীজির খুব ফুরফুরা মেজাজ, আজকে দিন উর্বর হয়ে গেল, দিন টিকে গেল, কোরআন টিকে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব খেলা কেমন হইল? বুঝে না তো কেমন হইল? তো রাসূল আরবি পায়, আল্লাহ যেখানে আপনার সাহায্য আছে 1000 না 3000 না 5000 ফেরেশতা পাঠাইছেন, সেখানে আর খেলা কেমন হয়েছে এটা জিগান লাগে। আল্লাহ কয়, পয়গম্বর ব্যাপারটা এমন না 1000 ফেরেশতা পাঠাইছি, ব্যাপারটা এমন না 3000 পাঠাইছি, ব্যাপারটা এমন না 5000 পাঠাইছি। আমি আল্লাহ তাআলা দেখলাম আজকের বদরের যুদ্ধ মানে ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে, কোরআন থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে, দিন থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে, আমার নামের জিকির জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে। আমি আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত থাকি নাই, 3000 ফেরেশতা পাঠাইয়া বসে থাকি নাই, 5000 ফেরেশতা পাঠাইয়া বসে থাকি নাই, বরঞ্চ আমি আল্লাহ নিজে বদরের ময়দানে হাজির হয়েছিলাম। হ্যাঁ, মুসলমানদের শক্তির মূল উৎস ওটা। মুসলমান ভালো করে মনে রাখবেন, মুসলমানদের শক্তির মূল উৎস ওখানে। আমাদের সাথে আমেরিকা নাই। কি ব্যাপার, কারেন্ট গেল? দেন জিকির করেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছিলাম যে মুসলমানদের কি লাগে না? বিমান, কামান, ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানদের পিস্তল, বুলেট, গুলি, রাইফেল এগুলো লাগে না। মুসলমানদের সাথে আমেরিকা নাই। আজকে ফিলিস্তিন যুদ্ধ হয়, ওই যে ইসরায়েল বাহিনীদের সাথে ফিলিস্তিনের যুদ্ধ হয়, তো ফিলিস্তিনের সাথে হয়তো নাই আমেরিকা, ফিলিস্তিনের সাথে নাই রাশিয়া, ফিলিস্তিনের সাথে নাই ইন্ডিয়া। কার সাথে আছে? ইসরায়েলের সাথে আছে। তো ইসরায়েলের সাথে থাকতে পারে আমেরিকা, থাকুক না। ইসরায়েলের সাথে থাকতে পারে রাশিয়া, থাকুক না। ইসরায়েলের সাথে ইন্ডিয়া আছে, থাকুক না। মুসলমানদের সাথে কাউকে লাগবে না যদি এক আল্লাহর সাহায্য থাকে, রব্বে করিমের নুসরাত থাকে, খোদার কসম আর কারো নুসরাত লাগবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ শোনেন, এজন্য আমি আপনাদেরকে বলি আজকের ফিলিস্তিন রক্ষা করার জন্য, বাইতুল মাকদিস রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। মায়ের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে, মায়ের সামনে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, সন্তানের সামনে বাবাকে জমিন থেকে বিদায় করা হচ্ছে। বাংলাদেশেও যদি এমন কোনদিন সিচুয়েশন তৈরি হয় ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, বাংলাদেশের মসজিদের মাদ্রাসাগুলো রক্ষা করার জন্য যদি আপনার আমার জীবন দিতে হয়, যদি আপনার আমার রক্ত দিতে হয়, রক্ত আর জীবন দিতে কারা কারা তৈয়ার আছেন? হাত উঁচা করে আনবেন। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, প্রস্তুত থাকেন। সময় আসলে ওলামায়ে কেরাম ডাক দিলে সেদিন পিছ পা হাঁটার কোনো সুযোগ না। আইসরে বলেন না কেন, সেদিন পিছু হাঁটার কোনো সুযোগ নেই, সামনে আগাতে হবে, ঠিক না? নবী আলাইহিস সালাম বদরে দোয়া করছেন, সাথে সাথে কবুল। এই ছোট্ট বাচ্চা কয় বছরের বয়স মনে আছে না? ভুলে গেছেন? 11 বছরের ছোট বাচ্চা দাঁড়ায় রয়েছে ওখানে, দাঁড়ায় চিন্তা করে যে যদিও কেউ নাই, কিন্তু এখানে তো হাইকোর্টে আমি ঠেকে গেছি, সুপ্রিম কোর্ট তো আমার আছে। বলে না তো আছে না? সুপ্রিম কোর্ট আছে না? সুপ্রিম কোর্ট কার দরবার? জোরে বলেন, কার দরবার? আঙ্গুলটা উঁচা করে চিল্লে জোরে বলেন, সুপ্রিম কোর্ট কার দরবার? বুঝছি, মোনাজাত দেওয়ার টাইম হয়েছে, কারেন্ট টুকুইতেছে, মোনাজাত দিয়ে লইছে। হ্যাঁ বুঝছি আমি, তুমি যাইও ফজর ঘুরা, আমি আর 20 মিনিট আছি, তুমি ফজর ঘুরা যাও না যাও তোমার ব্যাপার। হ্যাঁ
ছোট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, হাই কোর্টে না ঠকে গেছি, সুপ্রিম কোর্ট তো আমার, ঠিক না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এই ছোট বাচ্চা মায়ের মসজিদে নববীতে দাঁড়ায় আস্তে করে হাত তুলেছে, আল্লাহ সব ছেড়ে আসছিলাম, নবীর দরবারে আসছি, নবীর কাছে থাকবো, পয়গম্বরে আরবের কাছে থাকবো, কিন্তু আমার নবীও তো আমার কথা বিশ্বাস করে না। কি বললে আমার নবী আমার কথা বিশ্বাস করবে আমি জানি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দরখাস্ত করে। এই দরখাস্ত মালিকের কাছে কবুল হতে দেরি হয় না। রাসূল আরবির কাছে জিবরিল আইসা পড়ছেন, খবর দিয়া দিছেন। ছোট বাচ্চা নিজের হাত উঁচা করে হাত চেহারায় মুছার আগে আগে আমার নবী আস্তে করে ডাক দিয়া কানটা ধরে নাড়া দেয় আর বলে, উমাইর তোমার কান যা শুনেছে সত্য শুনেছে। এই জন্য বলি মুসলমান, রবের দরবার নাড়া দেওয়ার জন্য বড় লোক হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না, বড় পীর আর বুজুর্গ হওয়া লাগে না, বড় মাদ্রাসার মুতামিম হওয়া লাগে না, অনেক বড় মাদ্রাসার শায়খুল হাদিস হওয়া লাগে না। রবের দরবার ছোট্ট বাচ্চাও নাড়া দিতে পারে, রবের দরবার একটা কৃষক মানুষও নাড়া দিতে পারে, রবের দরবার চাইলে একজন রাখাল নাড়া দিতে পারে। কিন্তু ওই পরিমাণ তাকওয়া আর ঈমান যদি কলিজার মধ্যে থাকে, তাইলে আমার মালিক ওই রাখালেরও হাত খালি ফিরায় দেয় না। এই জন্য যুবক যারা আজকের এই মজলিসের মধ্যে বসছ, বুঝা যায় না, জানা যায় না কপাল কাটটা ভালো কার নসিব করে যায় আজকের এই ময়দান থেকে, কারো জানা নাই রে বাজার। মুসলমান, আজকের এই ময়দানটা তো বড় চমৎকার ময়দান। এক তো প্রতিকূল আবহাওয়ার মধ্যে ময়দান, বৃষ্টির মধ্যে গিয়া ভিজা জায়গায় বসে রয়েছি, কিন্তু মালিকের কাছে যদি বলতে পারি, আল্লাহ তোমার কোরআনের কথা শুনবে এই জন্য বসেছিলাম, উলামায়ে কেরাম এসে স্টেজে বসবেন, তাদের চেহারার দিকে তাকাইব এই জন্য বসেছিলাম, আল্লাহর কসম করে মাহফিলের উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলতে পারি, তোমার হিদায়াত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কথা বল না, কারণ দুনিয়ায় কেউ থাকতে পারে না। এই যুবক কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি আর আমিও থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে না, তুমি আর আমিও থাকতে পারবো না। তবে আশ্চর্যের ব্যাপার, আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান, কিন্তু যাওয়ার সময় মনে হয় দাদা জমিনে থাকে, সন্তান নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে কও। আজকের এই মজলিসটার মধ্যে কত মানুষ জানা এমন আছে যে মানুষগুলো মাকে হারায় ফেলছেন, বাবাকে হারায় ফেলছেন। আজকের এই মজলিসের মধ্যে এমন মানুষ যেন কত আছে যে মানুষগুলো নিজের অজান্তে বড় গুনাহ করে ফেলছে। আজকের এখানে যদি মালিক তোমার আমার গুনাহগুলো প্রকাশ করে দিত, আমি আল্লাহর কাছে লজ্জা পেয়ে যেতাম। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, যেই পরিমাণ গুনাহ জীবনে করেছি, যদি আমার গুনাহগুলো প্রকাশ হয়ে যেত, তাইলে মানুষ কোনোদিন সম্মানের চেয়ার এনে বসাইতো না, মানুষ লাথি মেরে জমিন থেকে বিদায় করে দিত। কিন্তু মালিক বলো গফফার, আমার মালিক বড় সত্তার। আমার মালিক কয়, বান্দা যত গুনাহ করো আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলো গোপন করে রাখি। তুই গুনাহ করে যখন হাত তুলে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আমি মহাব্বত করে বান্দার প্রতি, এই জন্য আমার নাম রাখছি গফফার, আমার নাম রেখেছি সত্তার। গোলাম রে, আজকের এই ময়দানেও যারা হাজির, নিজের গুনাহের কথা স্মরণ করে করে দিলটাকে নরম করে ফেলাও। জীবনে কত গুনাহ করেছে আমি জানি না,
এমন অনেক গুনাহ জীবনে করা হয়েছে, হয়তো তোমার ড্রাইভারও জানে না। এমন অনেক গুনাহ তোমার জীবনে আছে, তোমার স্ত্রীও জানে না। এমন গুনাহ তোমার জীবনে অনেক আছে, হয়তো তোমার ভাইও জানে না, তোমার বন্ধুও জানে না। এমন গুনাহ জীবনে অনেক আছে, তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না। একমাত্র তুমি জানো আর তোমার আল্লাহ তাআলা জানো। এই যুবক, এমন গুনাহ জীবনে আছে না নাই? যদি এমন গুনাহ থেকে থাকে, মালিকের কাছে হাত তুলা ফেলাও, মালিকের কাছে হাত তুলা ফেলাও। দিলটাকে নরম করে চোখ দিয়ে পানিগুলো ফেলাইয়া দাও। আয় আল্লাহ, গুনাহ থেকে মাফ চাই, গুনাহ থেকে ক্ষমা চাই। কারণ বান্দার চোখের পানি আমার মালিকের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। বান্দার চোখের পানি নাকের ডাগায় আসার আগে আগে আমার আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আমার নানা গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু এরপর বাড়িতে গেলাম, তার বাড়িতে কিতাবগুলো খুললাম, দেখি বিভিন্ন হাদিসের কিতাবগুলোর মাঝখানে মাঝখানে বড় বড় দাগ দেখা যায়। আমি একদিন নানিরে জিজ্ঞাসা করলাম, এই দাগগুলো বইয়ের মধ্যে কেন? বলে, তুমি জানো না, তোমার নানা মাঝে মাঝে কিতাব পড়তেন আর চোখ দিয়ে পানি ফালায় ফালায় কাঁদতে। ওই চোখের পানিগুলো গিয়া কিতাবের উপরে পড়তো, কিতাবের পাতাগুলো এখনো দাগ পড়ে রয়েছে। ও মুসলমান, আমার নানার কাছ থেকে একটা হাদিস শুনছে, এটা আপনার বলে শোনায় যায়। আমার নানা বলে, হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন হাত তোলে আল্লাহ পাকের কাছে কান্না করে, তো আমার মালিক বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। হাত তুলে বান্দা দোয়া করতেছে, বান্দার দোয়া করতে করতে চোখ দিয়ে পানি পড়তেছে। বান্দা এমন দোয়া করে, চোখ দিয়ে পানি পড়তেছে, বান্দার কান্নার আওয়াজ বাড়তেছে, কান্নার আওয়াজ আরো বাড়তেছে, কান্নার আওয়াজ আরো বাড়তেছে, কান্নার আওয়াজ বেড়ে বেড়ে এত পরিমাণ বান্দার কান্নার আওয়াজের কারণে আসমান পর্যন্ত থরথর করে কাঁপে। আল্লাহ পাকের আরশে আজিম বড় থরথর করে কাঁপে। কারণ বান্দার চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দিয়ে নিভানো যায় না। এক ফোঁটা বান্দার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায়। আল্লাহু আকবার চিল্লায় কও, এই চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। তো চোখের পানিটা বান্দা পড়তেছে আর বান্দা চিল্লায় চিল্লায় কাঁদতেছে। ফেরেশতারা দৌড়ায় আসে, মালিক তোমার বান্দা এত কান্না করে, এরপর মাফ করো না কেন? আমার মালিক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, বান্দা আমি নিজের হাতে বানাইছি, আমি আল্লাহ তাআলার মায়া তোমাদের চেয়ে অনেক বেশি, তবে বান্দারে কেন মাফ করি না জানো নাকি? বান্দা যখন কান্না করে করে চোখ দিয়ে পানিগুলো গাল ভিজায় ফেলায়, বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে যখন পানি পড়ে, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। এই জন্য আমি বান্দার কান্নাগুলো তাকাইয়া তাকাইয়া দেখি। বান্দা যখন কাঁদতে 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 অস্থির হয়ে যায়, চিৎকার করে কাঁদতে থাকে, তো আমার মালিক ঘোষণা দেয়, গোলাম ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার গোলাম রে মাফ করে দিলাম। এ দুনিয়ার যুবক, গুনাহ করেছ, কলবটা শক্ত, দিল শক্ত হয়ে গেছে, দিল দিয়ে পানি বের হয় না, দিলটা নরম হয় না, চোখ দিয়ে পানিও বের হয় না, বরঞ্চ জাহান্নামের বয়ান শুনলে এখন নিজের কাছে খারাপ লাগে। বুঝতে হবে তোমার গুনাহ করতে করতে কলব ধ্বংস হয়ে গেছে। মনে রাখবা, কলবটা তোমার মরে গেছে। নিজের গুনাহের কথা স্মরণ করে করে পারলে একটু চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় নাফরমান এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নেই। নিজের হাতের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, এই হাত দিয়ে কত গুনাহ কি, নিজের চোখের দিকে তাকাইয়া দেখো, এই চোখ দিয়ে কত গুনাহ জীবনে করেছি। নিজের জিহ্বাটার দিকে তাকায়া দেখো, জিহ্বা দিয়ে কত গুনাহ জীবনে করেছি। আর এই ব্রেন দিয়ে কত গুনাহের কথা চিন্তা করেছি। আর এই হাত দিয়া পা দিয়া হেঁটে হেঁটে কত গুনাহের জায়গায় গিয়েছি। আমার মালিক যদি এগুলো মাফ না করেন, বুঝে আমার উপায় নাই। একটু নিজের হিসাব নিজে মিলাও, কয়দিন জমিনে বাঁচবারে যুবক। কত মানুষ তো বাইতুল্লাহ জিয়ারত করা অবস্থায় মারা যায়, কত মানুষ কাবা তাওয়াফ করা অবস্থায় মারা যায়, কত মানুষ সাফা মারওয়া
দৌড়ানো অবস্থায় মারা যায়, কত মানুষ শয়তানকে পাথর মারা অবস্থায় বিদায় হয়, কত মানুষ আমার নবীর রওজা জিয়ারত করা অবস্থায় বিদায় হয়। এই গত কয়েকদিন আগে আমরা থেকে আসলাম, নবীজির রওজা জিয়ারত করার জন্য বাবুস সালাম থেকে ঢুকলাম। আল্লাহর এক বান্দা ও আমার সামনে দাঁড়ানো, একটু একটু করে হাঁটে। কোন দেশের এই মানুষটা জানি না, চোখ দিয়ে তাকায় দেখলাম পানিগুলো পড়তেছে। ওখানে পুলিশটা বেশি দাঁড়াইতে দেয় না, রবিউল আউয়াল মাস কয়েকদিন আগে শেষ হলো, এর কারণে উপর চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা একটু একটু করে সামনের দিকে আগায়, পুলিশ তারে ধাক্কায় যায় না, দাঁড়ায় রয়েছে একটু একটু করে সামনে কদম বাড়ায়। নবীর রওজা থেকে বের হইয়া একটু দূরে গিয়ে রেলিং ধরে ওই সবুজ গম্বুজটার দিকে তাকায় রয়েছে। তার ভাষায় যেন কি বলতেছে, আর চোখ দিয়ে পানিগুলো ফালাইতেছে। দাঁড়ায় আমি বললাম, মালিক, আমার এই বান্দা নবীর কত আসে, সে নবীর সবুজ গম্বুজটার দিকে তাকায় তাকায় কান্না করো। হ্যাঁ যুবক, তোমার চোখে যদি পানি না আসে বুঝবা গুনাহ বেশি হয়ে গেছে। চোখে যদি পানি না আসে বুঝবা রহমত রব্বে কারীমের তোমার প্রতি নাই, রবের দয়া তোমার প্রতি নাই। যদি শয়তান তোমাকে দিয়ে শুধু গুনাহ করাইতে থাকে বুঝবা হ্যাঁ তোমার অন্তর নষ্ট হয়ে গেছে, এই অন্তর নিয়ে জান্নাতে যাওয়া যাবে না রে বাবা। জন্য অনুরোধ করে গেলাম, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হয়। কোন দিন বিদায় হবো জানি না। আজকের এই মানুষ খুঁজতে পাওয়া যাবে, কত মানুষ যেন আছে মা হারা, কত মানুষ যেন আছে বাবা হারা। আমি তো প্রায় বলি বাজান, আজকেও তোমাদেরকে বলি, আজকের এই মাহফিলটার মনোজাত করে দিলে বাসায় গিয়া দরজায় টোকা না গাইবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু এখানে এমন মানুষ কত আছে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। বাজান রে, কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই আপনারা হাত উঁচা করে দেখা। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকাইয়ে তাকাইয়ে দেখু মা হারা মানুষগুলোর চোখ দিয়া কেমনে পানি বের হয়। এই যুবক একটু তাকায় তাকায় দেখ, এই মানুষগুলো চোখের পানি কেউ ফালায় ফালায় কান্না করতেছে। কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে। আমি তোমারে কেমনে বুঝাবো জানি না রে বাজা। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হয়, আর জীবনে শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না, জিনার রাস্তায় আর চলবো না, সুদের রাস্তায় আর চলবো না, ঘুষের রাস্তায় আর চলবো না। নবীজির আদর্শে নিজের আদর্শবান বানাইব, আমার মালিকের হুকুম মেনে মেনে নিজের জীবনটারে চালাইব। কারা কারা তৈয়ার দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখা, আওয়াজ দিয়া জবান খুলে ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দেন। এই যুবক, যদি চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দাও। কারণ দুনিয়া ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনাহের কারণে ওই যে কবরে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না রে যুবক। চোখের পানি ফেলায় মালিকের ডাক দাও আল্লাহ, জোরে জোরে জোরে, আরো জোরে আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম। আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে দাও, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো একটু তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। এ হাত দিয়ে কেউ মাকে কবরে রাখছেন, এই হাত দিয়ে বাবাকে কবরে রাখছেন, এই হাত দিয়ে কেউ কাবার